সর্বপ্রথম কথা বলতে চাই মসজিদে প্রবেশের সুন্নাহ। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে বাস্তবায়ন করবে। যখন রাসূলের সাথে যখন মিলবে না, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মাথার মাপে টুপি, পায়ের মাপে স্যান্ডেল, গায়ের মাপে জামা। কেউ যদি ভালোর জন্য স্যান্ডেলটা বড় কিনে, ছোটটা যে দাম বড়টাও একই দাম, কেউ যদি বড়টা কিনে সে কি ভালোভাবে পরে আরাম পাবে? পাবে না। মাথা যত বড়, টুপি যদি ইচ্ছাতে বড় হয়, এটা সুন্দর লাগবে না। আবার ছোট হলেও মাথায় লাগবে না, এটা বিশ্রী হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। এজন্য মোমেন মুসলমানের প্রত্যেকটা আমল কোন মাপে হবে? রাসূলের মাপে হবে। রাসূলের মাপে যদি না হয়, এটা বিকলাঙ্গ হয়ে যাবে, এটা বিশ্রী হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলের মাপে হুবহু মাপ যতক্ষণ পাবেন না, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এখন আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিভাবে প্রবেশ করতেন। আমরা প্রবেশ করি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে আমরা প্রবেশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দোয়াটা পড়তেন না, তিনি আরও কিছু শব্দ যোগ করতেন। আসুন আমরা সরাসরি রাসূলের হাদিস থেকে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় তিনি কি সুন্নাহ ফলো করতেন? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 314, عن فاطمة الكبرى رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইদা দাখালাল মসজিদা, মসজিদের মধ্যে প্রবেশ করতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর